মহেশতলায় কাশ্মীরে নিহত ভারতীয়দের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। লাইক, শেয়ার, ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলায় কাশ্মীরে নিহত ভারতীয়দের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। হিন্দু ও মুসলিম একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা অনুষ্ঠানে মহেশতলা ম্যারাথনের উদ্যোগে হিন্দু ও মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির বার্তা ডাকঘর কালী মন্দিরের সামনে কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত ভারতীয়দের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় ও 1 মিনিট তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপত্তা পালন করা হয় এবং হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি আস্থা জানাতে ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হিন্দু ও মুসলিম পুরুষ ও মহিলা একে অপরকে রাখি পরিয়ে দিলেন। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট rgm.news। ঘটনা ঘটেছে কাশ্মীরের বুকে, নক্কারজনক ঘটনা। 27 জন ভারতীয় মারা গেছেন। সেই 27 জন ভারতীয়, তারা কেউ আমাদের দাদা, কেউ আমাদের ভাই, অবশ্যই ভারতীয়, এবং তাদের যেভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আমাদের ঘৃণা জানাবার জন্য এবং যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাবার জন্য আজকে এই অনুষ্ঠান আমরা করেছিলাম। তার সাথে যারা এই ভারতবর্ষকে হিন্দু মুসলমান করে ভাগ করবার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে এবং এলাকার মানুষদের সচেতনতা যাতে রাখেন সেই জন্য বিশিষ্ট বক্তাগণ শেখ আলিমুদ্দিন সাহেব এসছেন, কামাল হোসেন সাহেব এসছেন, ডক্টর অরিন্দম বিশ্বাস এসছেন। প্রত্যেকে এসে তাদের মতামতটা জানিয়ে গেছেন এখানে যে আর যাই হোক, তোমরা হিন্দু মুসলমান করে ভারতবর্ষকে ভাগ করতে পারবে না। আমাদের তো একটাই প্রশ্ন ছিল, আপনারা দেখেছেন, আমাদের একটাই প্রশ্ন, কেন শুধুমাত্র হিন্দুকে মারা হলো? কেন বেছে বেছে হিন্দুকে মারা হলো? তার কারণ ঠিক তারাই হিন্দুকে হিন্দু বলে মেরেছেন যারা চাইছেন ভারতবর্ষের যে ভ্রাতৃত্ববোধ, হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধ, যে আমাদের সহমিলন, সেটাকে যাতে ধ্বংস হয়। এটা জঙ্গিহানা নয়, এটা মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাকে নষ্ট করার একটা চক্রান্ত। আর আমরা কিছু রাজনৈতিক দল ঠিক ওই ফাঁদে পা দিয়ে আমরা আমাদের গরম এই রুটি শেখবার জন্য একই কাজ করে যাচ্ছি। ভারতবর্ষটাকে দুটো সম্প্রদায়ের ভিতর ভাগাভাগির চেষ্টা করছি। আসলে তো তা নয়। হিন্দুকে মারা হয়েছে তার কারণ ঠিক এই কারণেই যে হিন্দুরা যাতে ভাবে যে মুসলমানরা আমাদের মধ্যে, তাই কি হয়েছে। ঠিক একইভাবে গুজরাটে কিংবা উত্তরপ্রদেশে কিংবা আপনি মধ্যপ্রদেশে দেখবেন মুসলমানদের ফ্রিজের ভিতরে কি মাংস আছে দেখে মুসলমানদের মারা হয়েছে। একইভাবে সেখানেই কিন্তু কলমা পড়তে বলা হয়নি কিংবা আমাদের বেদ থেকে কোনো বাক্য বলতে বলা হয়নি বটে, তাদেরও পোশাক খুলে পড়তে বলা হয়নি বটে, কিন্তু তাদেরও নাম ধরে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং যারা ধর্ম নিয়ে খেলা করে, যারা ধর্মকে ব্যবহার করতে চাইছে রাজনৈতিকভাবে, ঠিক তারাই কখনো মুসলমানদের হত্যা করছে, কখনো হিন্দুদের হত্যা করছে। সাধারণ ভারতবাসীকে রাজনৈতিক নেতাদের এই প্ররোচনায় যাতে পা না দেয়, ঠিক সেই জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকে মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রাম করেছি। আপনারা দেখেছেন প্রচুর মুসলিম মহিলারা এসছেন, হিন্দু মহিলারা তো আছেন, আমার মুসলিম দাদা ভাই বন্ধু বান্ধব সবাই এসছেন, আমরা এক আছি। হ্যাঁ, ঠিক কথা, আমরা রাখি। তার কারণ আমাদের মুসলিম বোনেরা, তারা অনেকেই দেখবেন মুসলিম বোনেরা রাখি পরাতে চান না, তারাও বললো আমরা রাখি পরাবো হিন্দু ভাইদের হাতে। তার কারণ আমার ভাই, আমার দাদা, আমরা একই সঙ্গে বসবাস করি এখানে। হিন্দু বোনেরা আমাদের মুসলিম ভাইদের হাতে রাখি পরে একই কথা বললো যে তোমরা আমার ভাই, আমার দাদা, আমরা সব একই সমাজের মানুষ। এই থেকে প্রমাণ করার জন্যই আজকে রাখি বন্ধনে তারা ভ্রাতৃত্ব বন্ধনের তারা বেঁধে নিল একে অপরকে। আমার নাম সোমনাথ সিংহ। আজকে মহেশতলা এখানে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ একটা জোট, তার পক্ষ থেকে সদ্য ঘটে যাওয়া কাশ্মীরে যে নৃশংস বর্বরোচিত জঙ্গি হামলা হয়েছে, আমার প্রিয় দেশবাসী 26 জন ভাইকে শহীদ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং এই জঙ্গিপনার বিরুদ্ধে তাদের সমুচিত শাস্তির দাবিতে আমরা আজকে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছিলাম। শুধু এই জন্যই যে আমরা দেখাতে চাই যে জঙ্গিরা যা করেছে তারা ধর্ম জেনে হত্যা করেছে কি না করেছে এটা বড় কথা নয়। আমরা ভারতবাসী, আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা হিন্দু মুসলিম আগেও ঐক্যবদ্ধ ছিলাম, আজও আছি। ভারতবর্ষ তথা বাংলাকে এভাবে বিভাজিত করা যাবে না। আমরা একদিকে যেমন জঙ্গিদের বিরুদ্ধে শক্ত থেকে শক্ত পদক্ষেপের দাবি করছি এই সভা থেকে, সাথে সাথে আরও বেশি হিন্দু মুসলিম জোটবদ্ধতার প্রত্যাশা রাখছি এই সভা থেকে। আমার নাম শেখ আলিমুদ্দিন। ইউরোপ আমেরিকার কোনো দেশের ছিল না, ছিল শুধু আমার দেশের, আছে শুধু আমার দেশের। সেটা কবিগুরুর ভাষায় বৈচিত্র্যের মধ্যে ওই
সরকারিভাবে আমাদের দেশে 26,000 জাতি বসবাস করে। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মতে যেখানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আসলেই একটা মহাদেশের মতো মানুষের জীবনে, খাদ্যে, আচরণে, পোশাকে তাদের এরকম এক বৈচিত্র্যপূর্ণ দেশ ব্রিটিশদের আগমনের পর থেকে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে অ্যাপ্লাই করে এদেশকে শাসন আর শোষণ করার জন্য তারা প্রথম আছেন। মহেশতলা হিন্দু মুসলমান সমস্ত মা বোনেরা ভাইয়েরা এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে এখানে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা ভারতীয় আমাদের যে বিশেষ বৈশিষ্ট্য তা এই একটা নিবেদনের জন্য ব্যবস্থা করা হয়েছে। রমেশ দা আছে, রমেশ মল্লিকের মতো মানুষও আজকে উপস্থিত। ডক্টর অরিন্দম বিশ্বাসকে সামনে নিয়ে যাও একটু। আমাদের বিশিষ্ট সমাজসেবী ডক্টর অরিন্দম বিশ্বাসও উপস্থিত হয়েছেন। উনি প্রচন্ড ব্যস্ত মানুষ, সমস্ত ডাক্তারি ছেড়ে দিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা ক্যাঙ্কা ডক্টর অরিন্দম বিশ্বাস পিছনে তোমার ওনার হাতে ইয়ে করে ওনাকেও নিয়ে ফোন করেছি কালকে যে আমরা এরকম একটা প্রোগ্রাম করছি, আপনারা কি আসবেন? উনি যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবার জন্য কামাল হোসেন সাহেব, অরিন্দম বিশ্বাস সাহেব আর আমাদের মহেশতলার মানুষ একটু তাড়াতাড়ি করে নিতেন। এই হত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা তাদের শ্রদ্ধা জানাচ্ছেন মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে। যে সমস্ত ভাইরা আছেন মহেশতলা তাদের অনুরোধ করব তারা এগিয়ে আসুন। 12 নম্বর অন্তত পক্ষে এখানে আগে মঞ্চে আপনারা এসে রমেশ দা আছে, ঠিক এই জায়গাটা আপনাদের রাখি বাঁধতে হবে না, কিন্তু আপনারা এখানে উপস্থিত থাকুন। আপনারা বাঁধবে তাহলে তো খুব ভালো। চেষ্টা করছি আমরা তাদের বিরোধিতা করি অবশ্যই। এটা রাজনৈতিক মঞ্চ নয়, মহেশতলা ম্যারাথন একটা সামাজিক একটা সংস্থার মাত্র। আমরা এখানে রাজনীতির কথা বলবো, কোন একটি রাজনৈতিক দল বারবার চেষ্টা। আমি অনুরোধ করব প্রত্যেককে যারা নিচে প্রত্যেকের হাসিনের কথা যারা বলে, যারা ভাবে দেশটাকে ভাগ করবে। ওখানে কাশ্মীরে মেরেছে কেন? তার কারণ তারা চাইছে আমাদের এই সম্প্রীতিটা ধ্বংস। অবশ্যই এটাও অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমাদের রাষ্ট্রপতিকে সেখানে উপস্থিত হতে দেখি না, তার কারণ তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। হিন্দুত্বের ভিতরে ভাগ করার চেষ্টা করছো, হিন্দু হিন্দু করে মুসলমানদের থেকে আমাদের আলাদা করার চেষ্টা করছো। যারা এই অভিনন্দন করছে, ভারতবর্ষের সংবিধান যারা মানছে না তাদের ভারতবাসী সবসময় চুরে ফেলে দিয়ে এসছে, যে কোনো ভাবে তাদের বর্জন করছে, আগামী দিনও বর্জন করবে এই আশা করছি। এই ছোট্ট একটা সময় এত মানুষের উপস্থিতি, আজকে আপনারা প্রাণ ভরিয়ে দিয়েছেন আপনাদের বক্তব্যের মাধ্যমে, অনেক কিছু আমরা জানতে পারলাম। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।